ওয়েলকাম ব্যাক টু ইওর ওন ইউটিউব চ্যানেল অ্যাডভান্স ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটি অনার্স হিসাবে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের যে দুটো অনার্স পেপার আছে, একটা হচ্ছে ডিএসসিসি 3 আর একটা হচ্ছে ডিএসসিসি 4। এই ভিডিওটিতে আমি তোমাদের ডিএসসিসি 4 পেপারের লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের সাজেশনসটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। দুটো ভাগে কি কি, তোমাদের আজকের এই ভিডিওটিতে বড় কোশ্চেন্স প্রোভাইড করা হবে এবং নেক্সট আরেকটি ভিডিও করা হবে যেখানে কিনা তোমাদের 2 মার্কসের যে এসএকিউ আছে সেগুলো প্রোভাইড করা হবে। তোমরা জানো তোমাদের কি আছে, 10টা এসএকিউ লিখতে হয়। তো আমি তোমাদের এসএকিউ কি তাই অনেকগুলো প্রোভাইড করব না, মোটেও না। আমি তোমাদের মাত্র 44 এসএকিউ প্রোভাইড করব। তার মধ্যে থেকে 20টা এসএকিউ মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দেবো, যেগুলো করে গেলে তার মধ্যে থেকেই তোমরা 10টা এসএকিউ কমন পেয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ ওভারঅল দেখতে গেলে 20টা কোশ্চেন্স করলে তোমরা 10টা এসএকিউ এমনিতেই কমন পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমরা 20 নাম্বার ইজিলি সিকিউর করে নিতে পারবে। বোঝা গেল? তো দেখো তোমাদের সিলেবাসটা কি আছে তার আগে বলে রাখবো, জার্নালিজম রিলেটেড কন্টেন্ট শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে। তাই অবশ্যই করে কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এবং বন্ধু বান্ধবদের অবশ্যই জানাবে। কিসের মাধ্যমে? ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। দেখো তোমাদের টোটাল 4টে ইউনিট আছে। 4টে ইউনিটের মধ্যে থেকে 3টে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম হয়, আরেকটা যে ইউনিট থাকে সেটা কি, সেখান থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হয়। তো দেখো প্র্যাকটিক্যালটা তোমাদের জানো 25 মার্কস থাকে এবং তোমাদের বাকি 3টে ইউনিট থেকে 75 মার্কসে তোমাদের এক্সাম নেওয়া হয়। তো তার আগে দেখো তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা কেমন হবে সেটা দেখে নাও। এটা 2024 এর কোশ্চেন্স আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো সবথেকে প্রথমেই কি থাকবে, তোমাদের 10টা এসএকিউ লিখতে হবে। অর্থাৎ দেওয়া থাকবে কটা, দেখো 3, 6, 9, 15টা তোমাদের এসএকিউ দেওয়া থাকছে। 15টার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে কটা, মাত্র 10টার উত্তর। বোঝা গেল? মাত্র 10টার উত্তর তোমাদের লিখতে হচ্ছে। সেই 10টা কি, আমরা যে সাজেশনস প্রোভাইড করবো 20টা কোশ্চেন্স, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল? ভিডিওটিতে একটু ল্যাগ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নাও। নেক্সট দেখো, নেক্সট তোমাদের কি আছে, নেক্সট তোমাদের 5 নম্বরের টিকা আকারে আছে। টিকাগুলোর জন্য 250 শব্দ বলা হয়, প্রত্যেকটার জন্য মান 5 থাকে, অর্থাৎ 10 নাম্বার তোমাদের এখান থেকে কভার হবে। টোটাল কটা দেওয়া থাকবে তোমাদের, দেখো 5টা দেওয়া থাকবে টিকা, যে কোনো দুটোর উত্তর তোমাদের লিখতে হবে। অর্থাৎ 5টার মধ্যে থেকে দুটো লিখতে হচ্ছে। তারপরে দেখো, তারপরে তোমাদের 5টা বড় কোশ্চেন দেওয়া থাকবে 15 নম্বরের, সেটাকে এবার ব্রেক করে দেওয়া থাকবে 9 + 6, 10 + 5 বা 5 + 10, এরকম ব্রেক করে করে দেওয়া থাকে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের 5টার মধ্যে থেকে যে কোনো 3টির উত্তর লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে তোমাদের হচ্ছে কত, 3 × 15 = 45, এখান থেকে 10 কত হলো 55, এন্ড তোমাদের এখান থেকে হচ্ছে 20 নাম্বার। টোটাল হচ্ছে তোমাদের কত, 75 নাম্বার কি হচ্ছে, কভার হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন, পেপার প্যাটার্ন। এবারে আমি আসছি কি অ্যাকচুয়াল যে সাজেশনস, সেটাই আসছি। দেখো তার আগে অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। দেখো সবথেকে প্রথমে যে প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, প্রোপাগান্ডা ও গণতন্ত্রের সম্পর্কের বিষয়ে আলোচনা করো, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি এই প্রোপাগান্ডা এবং গণতন্ত্র এটা নিয়ে আলাদা আলাদা টিকা আকারে করে থাকো তাহলেও হবে। সেই জন্য কি করতে হবে, এখানে মার্জ করে লিখতে হবে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কত নম্বরের জন্য? 15 নম্বরের জন্য। বোঝা গেল? এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা ছেড়ে যাবে না। এটা নিয়ে আমি একটা ডিটেলসে ডিসকাশন করেছিলাম সেমিস্টার 5 এর ক্ষেত্রে, সেই ভিডিওটা আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। নেক্সট দেখো, প্রোপাগান্ডা মডেলের 5টি ফিল্টার ও গুরুত্ব ও প্রাসঙ্গিকতা উল্লেখ করে উদাহরণ সহ মডেলটি ব্যাখ্যা করো। এটা জাস্ট তোমরা রিড করে রাখবে, এটা 5 মার্কসের জন্য করলেই হবে, ঠিক আছে? তোমাদের জাস্ট তারপর দেখো, উন্নয়নের ডমিনেন্ট প্যারাডাইম তত্ত্ব কি, এই প্রসঙ্গে উদ্ভাবনের ব্যাপন তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, এটাও তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, তাই এগুলো ছেড়ে যাবে না।
তারপরে দেখো নিউ কমপ্লেক্স সিস্টেমেটিক কমিউনিকেশন মডেল বা সিস্টেমেটিক মডেল ব্যাখ্যা করো, তোমরা এটা দেখে রাখবে একটু ভালো করে। পরবর্তী দেখো গণমাধ্যমের উন্নয়নমূলক পর্যায়ে কি, এটি কি সত্যি সমাজের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে? তোমার বক্তব্যের সপক্ষে বা সমর্থনে যুক্তি দাও, এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দ্বিস্তর প্রভাব তত্ত্বটি ব্যাখ্যা করো, উন্নয়ন জ্ঞাপনে ওপিনিয়ন লিডারের ভূমিকা সংক্ষেপে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা তোমাদের পরীক্ষায় 100% আসছে। বলতে পারবে এটা তো মাইনরে ছিল সেমিস্টার 5 এ, তাহলে কি আছে? হ্যাঁ, এটা তোমাদের ক্ষেত্রে রিপিট হবেই হবে। এই প্রশ্নটা 100% আছে, লিখে নাও। তারপর দেখো সিমিলারলি মৌলিক ধারণা হিসাবে সাইন, কোড ও সিগনিফিকেশনের অর্থ ব্যাখ্যা করো এবং উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নগুলো আমি 5 মার্কস জন্য রেখেছি, সেখানে কি করেছি ডিটেইলসে আলাদা আলাদা করে কি করা আছে, টিকা আকারে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেটা করলেও হবে। তোমরা দেখিয়ে দিচ্ছি নোটসগুলো কেমন ভাবে আছে। দেখো বোর্ড ভার্সনে নোটস অ্যাভেলেবেল আছে, চাইলে তোমরা পারচেজ করতে পারো। প্রাইস রিলেটেড জন্য এগুলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারগুলোতে। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা পরে দেখে দিচ্ছি, এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না ভিডিওটা। নেক্সট দেখো স্যানন ওয়েবারের গাণিতিক মডেলের গাণিতিক যোগাযোগ মডেল, ঠিক আছে, বা আঙ্কিক মডেল বলে দেয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। আধুনিক গণযোগাযোগ ব্যবস্থায় এই মডেলের প্রাসঙ্গিকতা কতখানি তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাও খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি বলবে দাদা আপনি তো সবই গুরুত্বপূর্ণ বলে যাচ্ছেন, এতগুলো তো পড়ার সময় নেই, একটু ধৈর্য ধরো, শেষে আমি বলে দিচ্ছি কোনগুলো কোন সিরিয়াল ওয়াইজ কিভাবে পড়বে। হ্যাঁ, তারপর দেখো ম্যাকওয়েলের অপারেশনাল থিওরি কি, সাংবাদিকতার বাস্তব চর্চার সঙ্গে সম্পর্ক আলোচনা করো। মানে সেটার কি সম্পর্ক সাংবাদিকতার সঙ্গে, সেটা চর্চা করতে বলা হয়েছে। ডমিনেন্ট মিডিয়া প্যারাডাইম বলতে, ডমিনেন্ট মিডিয়া প্যারাডাইম এটা তোমাদের 5 মার্কসের জন্য টিকা আসছে। ডিজিটাল মিডিয়ার যুগে স্পাইরাল অফ সাইলেন্স তত্ত্ব কতটা প্রাসঙ্গিক, এটা 5 মার্কসের জন্য করতে পারো। মিডিয়া কনগ্লোমারেশন কিভাবে সংবাদ স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রভাবিত করে তা নিজের ভাষায় আলোচনা করো, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। টেকনোলজিক্যাল ডিটারমিনিজম সমাজে ডিজিটাল বৈষম্য সৃষ্টি করে, তুমি কি একমত? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দাও, গুরুত্বপূর্ণ। প্রেসের নরমেটিভ তত্ত্ব খুব খুব গুরুত্বপূর্ণ। এই নরমেটিভ তত্ত্ব সম্পর্কে জাস্ট তোমাদের 5 মার্কসের টিকা দিয়ে দিল, নরমেটিভ তত্ত্ব। ঠিক আছে, গভর্নর জ্ঞাপনে ঘটনা ও প্রেক্ষাপটের উপর গুরুত্ব, জাস্ট রিড করে রাখবে। জ্ঞাপন ও উন্নয়নের মধ্যে সম্পর্ক, জাস্ট রিড। এজেন্ডা সেটিং 100% আসছে, 100% তোমাদের এজেন্ডা সেটিং আসছে, বোঝা গেল? এজেন্ডা সেটিং তোমরা ছেড়ে যাবে না। এন্ড এই যে দুটো প্রশ্ন আছে এগুলো জাস্ট একটু রিড করে রাখবে। এবারে বলবো দাদা এবারে বলুন আমাদের কিভাবে পড়তে হবে। তার আগে দেখো কয়েকটা শর্ট কোয়েশ্চেন্স আছে এখানে। কাল্টিভেশন তত্ত্ব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ওয়েস্টলি ম্যাকলাইনের মডেল উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। তোমাদের চিত্র সহ আসবে না, ঠিক আছে, জাস্ট তোমাদের এমনি ব্যাখ্যা করতে বলবে। যদি চিত্র সহ এসেও যায় আমি প্রোভাইড করে দেবো, সেটা তোমরা লিখে নিও। অবশ্যই আমাদের ইবুকে আছে, যারা ইবুক পারচেজ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে উত্তরগুলো, ঠিক আছে, সেগুলো তোমরা জাস্ট 1 থেকে 2 বার রিড করলে তোমরা কি করতে পারবে, ইজিলি তোমাদের মানে কি বলে মনে থেকে যাবে। এন্ড তোমরা চাইলে ডেমো ও পিডিএফ দেখতে পারো, তার জন্য এই উপরের নম্বরে টেক্সট করো। কি টেক্সট করবে শেষে বলে দিচ্ছি। দেখো মিডিয়ার বিশ্বায়ন ও প্রোপাগান্ডা মডেল বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ। ম্যাকওয়েলের গণজ্ঞাপনের 4টি তত্ত্ব দেখে রাখবে। বিশ্বায়নের যুগে মিডিয়া কনগ্লোমারেশন রিলেটেড একটা তোমার টিকা করলেই হবে। তো এই হচ্ছে তোমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন। এবারে আমি সিরিয়াল ওয়াইজ বলে দিই কোনগুলো আগে করবে কোনগুলো পরে করবে। দেখো সব থেকে প্রথমে যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে কি দ্বিস্তর প্রবাহ তত্ত্ব। নেক্সট করবে হচ্ছে উন্নয়নের ডমিনেন্ট প্যারাডাইম। তারপর করবে হচ্ছে 1 নম্বর এটা। তারপর তোমরা করবে হচ্ছে কোনটা এজেন্ডা সেটিং 4 নম্বর। তারপরে তোমরা করবে 5 নম্বর এটা। এন্ড বাকি যেগুলো, তাহলে কি বাকিগুলো করবো না? আমি তেমনটা বলছি না। বাকিগুলো কি করবে? বাকিগুলো তোমরা জাস্ট রিড করবে, বোঝা গেল? জাস্ট রিড মানে কি? জাস্ট রিড মানে কি শুধু রিডিং করবো না, তা না। জাস্ট রিড মানে 2 থেকে 3 বার রিড করবে। তারপরে একবার কি করবে সেটা তুমি কি বলে নিজে নিজে সেটা চোখ বন্ধ করে বলো বা খাতা বন্ধ করে বলো, বলার চেষ্টা করবে বা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। যদি তুমি সেই জিনিসটা টপিকটা বুঝে যাও তাহলে কি মানে অ্যাকচুয়ালি আমার এটা বলার উদ্দেশ্য একটাই, যেন তোমাদের কাছে কনসেপ্টটা থাকে জাস্ট, ঠিক আছে?
বাই এনি চান্স তোমাদের যদি পরীক্ষায় এসে যায় তোমরা জাস্ট লিখে আসতে পারো কিছুটা, হয়ে গেল। তো কয়েকটা এক্সট্রা কোশ্চেন আমি প্রত্যেকটা রাখি, তোমরা চাইলে এগুলো দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। কিন্তু আমি যে ইবুক প্রোভাইড করি সেই ইবুকে এগুলো তোমার উত্তরগুলো আছে কি জাস্ট কনসেপ্ট বিল্ডার বলে আমি একটা রেখেছি, সেখানে কি জাস্ট 5টা 6টা করে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো পড়লেই তোমাদের কি করা হবে, মনে থেকে যাবে। এবার বলবে দাদা 5 মার্কসের জন্য কিছু বললেন না। 5 মার্কসের জন্য এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা বলেছি, এবং তোমাদের যখন আমি 2 মার্কসের সাজেশন দেবো এবং 5 মার্কসের গুলো আমি সেখানে বলে দেবো। যদি তোমরা 2 মার্কসের এসএকিউ সাজেশন চাও অবশ্যই কমেন্ট করো। যদি এই ভিডিওতে 20+ কমেন্ট হয় তাহলেই এসএকিউ তোমাদের প্রোভাইড করা হবে, না হলে এসএকিউ প্রোভাইড করা হবে না। যারা পেড ব্যাচ আছে শুধুমাত্র তাদেরই দেওয়া হবে, অলরেডি দেওয়া হয়েছে। যারা এই সাজেশনটা পারচেজ করতে চাও কি করবে, আমাদের সঙ্গে যোগাযোগ করো। এই উপরে যে নাম্বার দেওয়া আছে উপরে নাম্বারে কন্ট্যাক্ট করো। এই যে নাম্বারটাই তোমরা টেক্সট করবে, কি টেক্সট করবে দেখে নাও। তোমরা টেক্সট করবে হচ্ছে প্রথমে নিজের নেম, দেন হচ্ছে কলেজ নেম, এন্ড লিখবে কি ডিএসসিসি 4 জেএমসি পিডিএফ। তোমাদের এই সাজেশনসের পিডিএফটাও প্রোভাইড করে দেওয়া হবে এবং প্রাইস রিলেটেড যত কিছু আছে সেগুলো জানিয়ে দেওয়া হবে। কোনো কিছু কোয়ারিজ থাকলে, কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাও, এবং কোন সাবজেক্টের সাজেশন তোমরা চাইছো সেটাও কমেন্টে জানাও। আর হ্যাঁ, অবশ্যই 20+ কমেন্ট হলে তবেই কি করবো, তোমাদের যে এসএকিউ আছে সেগুলো প্রোভাইড করবো, না হলে করবো না, আবারও বলে দিলাম। এন্ড অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের ফ্রি মেটেরিয়ালস গ্রুপে জয়েন হয়নি, নিচে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হতে পারো। থ্যাংক ইউ।